কি 2 লাখ টাকা এক রাতের জন্য? ঠিক আছে ঠিক আছে, তুমি আমাকে লোকেশনটা পাঠা দাও, আমি আসতেছি। ওকে বাই, লাভ ইউ। শোনা, আমার না একটা ফ্রেন্ডের বার্থডে, তা আমি এখানে যাইতেছি। আসতে আসতে কিছুটা টাইম লাগতে পারে। হ্যাঁ, এই সময় কার বার্থডে? কেয়ার বার্থডে। কেয়ার বার্থডে পার্টিতে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি বাসায় ফিরো আর সাবধানে যেও। ঠিক আছে, হ্যাঁ আমি যাচ্ছি, বাই বাই। হ্যালো, হ্যাঁ শোনো, নতুন একটা ক্লায়েন্ট পাইছি যে এক রাতের জন্য তোমাকে 3 লক্ষ টাকা দিবে। 3 লাখ টাকা? তাও আবার এক রাতের জন্য? আরে কে সেই ব্যক্তি? আরে হবে কোনো ধনাঢ্য ব্যক্তি, আমি কি সবাইকে চিনি নাকি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি চলে আসতেছি। ওকে বাই। 3 লাখ টাকা? আমি এতদিন যাবত কাজ করি, কিন্তু আজ অবধি আমাকে এত টাকা কেউ দেয় নাই ফর ওয়ান নাইট। তোমার হাজবেন্ডও না? তুমি তুমি এখানে? না মানে দেখো, আমার না অনেক বড় একটা ভুল হয়ে গেছে। আমি বুঝতে পারি না যে আসলে আমি কি করতেছিলাম। টাকার লোভে আসলে আমি এই পথে চলে আসছি। তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। টাকার লোভে? আমি তোমাকে প্রত্যেক মাসে মোটা অঙ্কের টাকা দিই হাত খরচের জন্য, ইন্টারন্যাশনাল ট্রিপে নিয়ে যাই, এইখানে সেইখানে সব জায়গায় নিয়ে যাই। তুমি তারপর ওই কাজটা কেন করলা? আমার বিশ্বাস নিয়ে কেন খেললা? আবার করেছো আমারই অফিসে বসের সাথে। আজকে যদি আমি এখানে না আসতাম তাহলে তোমার আসার চেহারাটা তো আমি ধরতে পারতাম না। দেখো, আমি না বুঝতে পারি নাই আমি যেটা করতেছি এটা হচ্ছে এত খারাপ কিছু একটা। আসলে আমি টাকার লোভে এসব করে ফেলছি। আমি অন্ধ হয়ে গেছিলাম, তুমি বিশ্বাস করো, টাকার লোভে আমি পুরোপুরি একদম অন্ধ হয়ে গেছিলাম। আমি যে কি করতেছিলাম না করতেছিলাম আমি কিচ্ছু জানি না। তুমি আমাকে মাফ করে দাও। তোমার কোন কমতিটা রেখেছি? যখন যা চেয়েছো আমি তখন তাই দিয়েছি। বলো কি কমতি রেখেছি? ও বেশি ভালোবাসি, বেশি কেয়ার করি, বেশি যত্নে রেখেছিলাম? সামান্য টাকার জন্য এরকম একটা জায়গায় এরকম কাজ বেছে নিয়েছো? ওই দিন যে তুমি ফোনে কথা বলতেছিলে এক রাতের জন্য 2 লক্ষ টাকা, সেই দিন আমি তোমার সব কথা শুনে ফেলেছি। আর তারপর থেকেই আমার একটা সন্দেহ হয় যে তুমি কোনো একটা খারাপ কাজের সাথে জড়িত আছো। তারপরে আমি তোমার ব্যাপারে খোঁজখবর নেই, খোঁজখবর নিয়ে দেখলাম তুমি একটা পিতা, টাকার বিনিময়ে নিজের দেহ বিলিয়ে দাও। এই আমি কি কমতি রেখেছি বলো? কি কমতি রেখেছি? এখন তো চুপ করেই থাকবে। তোমার তো কথা বলার মতো কোনো মুখ নেই, মুখ থাকবে কি করে? শেষমেশ আমার বসের সাথে তুমি। ছি, ভাবতেও ঘৃণা লাগতেছে। তোমাকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম, আলিশান বাড়িতে আমি রেখেছি, গাড়ি দিয়েছি, সব কিছু দিয়েছি। এই পথে কেন আসতে হলো? জবাব দাও, আর কিচ্ছু লাগবে না, জাস্ট এইটুকু অ্যান্সার দাও। এই পথে কেন কেন এসেছো? সামান্য টাকার বিনিময়ে যখন যেই টাকা চেয়েছো তখন সেই টাকাই দিয়েছি, তাহলে এই পথে কেন? বলো, জবাব দাও। দেখো, আমি শুধু আমার সামান্য কয়েকটা শখ পূর্ণ করার জন্য এই পথে চলে আসছি। আমি বুঝতে পারি না এটা যে আমার করা উচিত না, এটা যে আমি কতটা খারাপ একটা কাজ করতেছি। তুমি তো বুঝতে পারতেছো যে টাকার লোভের কারণে আমি এমন করতেছিলাম। আর মানুষ মাত্রই তো ভুল, তাই না? মানুষ তো ভুল করে। তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি কখনো এরকম করবো না, প্লিজ। ঘৃণা লাগতেছে না? ঘেন্না লাগতেছে না? হ্যাঁ, এই মুখে আমার কাছে মাপ চাইতেছো? তোমার তো লজ্জা হওয়া উচিত। তোমার এই চেহারাটা না আমি দেখতে পারতেছি না। ছোট, আর যাই হোক, তোমার সাথে একই ছাদের নিচে সংসার করা যাবে না। তুমি এখান থেকে সোজা তোমার বাড়িতে। আমি চাই না এই ব্যাপারে তোমার ফ্যামিলি জানুক বা আমার ফ্যামিলি জানুক। তোমাকে আমি ডিভোর্স দেব, তোমার সাথে কোর্টে দেখা হবে। বাই। তুমি প্লিজ আমাকে লাস্ট বারের মতো একটা চান্স দাও, প্লিজ।